যে কঠিন বয়াল দিন, যেদিন বাইয়ে বাইরে দেখতো না, বন্ধে বন্ধুরে খুঁজতো না, এত মায়ার আওলাদ, এত মায়ার বিবি বাচ্চা, ঈদের দিন নিজে পুরান কাপড় পিন্দিয়া বাচ্চার শরীরের নতুন কাপড় পিন্দাইয়া হাসি ফুটাইলাম। বাজার তনে কলিজা তিলি আনিয়া, বড় মাছ আনিয়া, সারা দিনে আইয়া খানি থুইয়া নিজে না খাইয়া বাচ্চার মুখ মায়া করিয়া তুলিয়া দিলাম। মাতই না, সেই দিনেই বাচ্চায়ও কোনো খাম দিত নাই, বিবিও কোনো খাম দিতা নাই। এটা কঠিন অবস্থা শুরু হইব রে ভাই। আল্লাহর হুকুমে যখন আল্লাহ ডাক দিলাইব এই জমিনরে ধ্বংস করার লাগি, ইসরাফিল আলাইহিস সালামে বাঁশি ফু দিলাইবা, গোটা জমিনটা তছনছ হয়ে যাইব, বিলীন হয়ে যাইব। আমার ভাই হল, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোনো এটার বেটাগিরি চলতো নাই, কোনো বাহাদুরের বাহাদুরি চলতো নাই, কোনো ক্ষমতাবানের ক্ষমতা চলতো নাই, কোনো রাজা বাচ্চার ক্ষমতা চলতো নাই। সব শেষ হয়ে যাইব, আল্লাহ হুকুম দিলাইব, সবরে ধ্বংস করিলাও। গোটা জমিনের মাঝে একটা প্রাণীও খুঁজিয়া হওয়া যাইত নাই। আল্লাহ হুকুম দিব, ফিরিস্তা সকলরে ধ্বংস করো, অর্থাৎ ফিরিস্তা সকলের মৌত হয়ে যাইব, ফিরিস্তা সকল মরি যাইবা। আল্লাহ হুকুম দিব, আরশ বহনকারী ফিরিস্তা সকলরে মৌত ঘটাও। মালাকুল মৌতে আরশ বহনকারী ফিরিস্তা সকলের মৌত ঘটাই লাইব। শেষমেশ রইবা 4 জন ফিরিস্তা, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল। সেই 3 জনের জান কবজ হয়ে যাইব। এক পর্যায়ে আল্লাহ জিকাইবা, খের হইছেন বাকি? মালাকুল মৌতে কইবা, আল্লাহ একমাত্র আমি আর তুমি আল্লাহ রইছো বাকি, একমাত্র তুমি আল্লাহ আর আমি মালাকুল মৌত। আল্লাহ কইবা, আজকে তুমি তোমার হাতে নিজের জান দে কবজ। কত কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন। আপনারা আমরার এই জীবনটা কি স্থায়ী জীবন না ক্ষণস্থায়ী জীবন? মাশাআল্লাহ, সবে আমার মাত বুঝরা আল্লাহ এলে, আশা করি বেটিন তো বুঝবা, মা বই নহলেও বুঝবা। এর বেটাইন যারা বাড়িতে আছেন, এরারে চাও খাবাইয়া গো মাই ফামুম দিও বা ফাটাও। জীবনে বহুত কামো ফাটাইছে, হইলে ইলা কামো ফাটাইলে এই নাইয়া যতখান নেকি হইব, আপনি ফাটানির কারণে আল্লাহ ততখান নেকি দান করবা। সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই? সম্মানিত হাজিরিন, আমরা জীবনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরেক কথা যদি জিজ্ঞাই যে মানুষের জীবনের অধ্যায় কয়টা, আমরা জীবন হইল মূলত 5টা। 1 মিনিটে কইলে এখন আমরা জীবন কয়টা? আমরা জীবন কয়টা? বা কইতে পারেন যে আমরা জীবনের অধ্যায় হইল 5টা। মাতকা জীবনের অধ্যায় কয়টা? 5টা। কিতাবের ভাষা হইল আলমে আরওয়াহ, আলমে আরহাম, আলমে দুনিয়া, আলমে বরজাখ, আলমে কিয়ামত। কয়টা? 5টা। এই 5 গাঁট না সই আপনি আমি কেউ যাইবার কোনো সুযোগ নাই। 2টা জগৎ আমরা সব বাইন অতিক্রম করিয়া আইছি। মাতকা 2টা জীবন আমরা সবে শেষ করিয়া আইছি। রুহের জগৎ যেটারে কয় আলমে আর রহ, মাইকর বাইরে কই আর ইকো কমাকা, কত হইল বাদে মন মতো ইকো দিবা। আমরা মাত বুঝার দরকার, আওয়াজের দরকার নাই। মাত বুঝানি ও আপনার তো বাড়িয়া ওইছে। মোর খালে ইকো দিস না রে ভাই, মোর বাসিও নাই, বাজাইবার সুর নেই। যে লাশ চলে বুঝছি, এখন বুঝছি না। কিছু কিছু জোরাল আছেন শখেও কইন যে ভাই ইকোটা দেন না একটু। আমি কই নাই ভাই, বন্ধ করেন না একটু। আমরা মাত বুঝার দরকার নাকি দাসাব। আলমে আর রহ এমন এক জগৎ, যে জগৎ আমরা সব বাইন এখানো আসলাম আল্লাহর হুকুমে। ওই সময় আমরা রুড়ে দিয়ে পরীক্ষা গেছে, আর ওই পরীক্ষাতে আমরা সবে পাস করিয়া
সিরিয়াল অনুযায়ী আমরা সব দুনিয়ায় আইছি। সুবহানাল্লাহ কইলাম। আমি কিতা কইছি বুঝছুননি? আলমে আরওয়াহ এক জগৎ। আজকে জেলা অন্য বইছি হি জায়গাত আরো বালা প্যাকেটিং আসলাম, খুব সংরক্ষিত এক এরিয়াত আসলাম। আপনারা যারা সরকারি অফিস আদালত যাইন, বিশেষ করে বঙ্গভবন বা উত্তরখান্দের কাছে যাইন, দেখবেন কোনো জায়গাত লেখা আছে সংরক্ষিত এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মাতই না প্লেন আব্দুল্লাহ দিয়ে হামাইতে পারব জি না, পয়লা বালাবালি না করবার বাদ দিয়ে চাষা লাগাইব আছে। মাতই না ঠিক আলমে আরওয়াহ যেটা ইটা হইল আল্লাহর কুদরতি এক সংরক্ষিত এরিয়া। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জায়গাতে আমরা বেশ ভালো অবস্থান আসলাম। কিতার লাগি সব সময় আমরা আল্লাহর তত্ত্বাবধানে অর্থাৎ আল্লাহর নজরের মাঝে আমরা আসলাম। বড় করে কন্যা সুবহানাল্লাহ। 24 ঘন্টা সব জায়গাতে আমরা আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহর নজরও আসি। সেই বিশেষ জায়গাটা হইল আলমে আরওয়াহ। সেই জায়গার মাঝে আমরা রুহে দিয়ে পরীক্ষা গেছি। আমরা বলতে আপনি আমি নাই, গোটা মানব জাতির রুহের উপরে দিয়ে পরীক্ষা গেছি। পরীক্ষা কইলা স্বয়ং আল্লাহ। আল্লাহ সবরে জিকাইছিল এক কথা, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ জিকাইছিল আমি কি তোমার তানোর রব নাইনি? তখন আমরা সবর পক্ষতনে জবাব আইছিল কালু বালা, জিয় আপনিও আমরা রব। সুবহানাল্লাহ কইতা নাই? বড় করে কইনা সুবহানাল্লাহ। এই জায়গাতে আমরা বাল্লা আসলাম। হনার জায়গা এক সময় আমরা লাগি ফুরাইয়া আইচ্ছে, শেষ হইয়া আইচ্ছে। আল্লাহর হুকুম হো বেসিগঞ্জর বেটা আর সিলেটর আলমপুরের মহিলা, হো এক জায়গার পুরুষ আর এক জায়গার মহিলা, আল্লাহর হুকুমে দুইজন এখান হইছেন। আর এক সময় আল্লাহর হুকুমে বাবার ফুটা নাপাক পানি মায়ের রেহেম গেছে। আর ওই সময় আল্লাহর হুকুমে ও পানীয় উঠান ধরে কিছুদিন বাদে রক্তে পরিণত হয়েছে। ও রক্ত উঠান কিছুদিন বাদে জমাট হয়েছে। ও জমাটো খান কিছুদিন বাদে, ও রক্তর শাখা খান কিছুদিন বাদে গুস্ত হয়েছে। আর ও গুস্তর টুকরা খান কিছুদিন বাদে একটু বড় হয়েছে। আরো কিছুদিন বাদে ওখান তো আল্লাহ হাত পা চোখ মুখ সপ্তাহ বার করছেন, একটা বডি স্ট্রাকচার তৈরি হয়েছে। আর এর বাদে আল্লাহ ফিরিস্তারে কইন, ও ফিরিস্তা ও যে মার পেটে বডি তৈরি করছি, আলমে আর রাহতনে ও রুহটা নিয়ে তার মায়ের পেটে বডির মাঝে স্থাপন করিয়া দেয়। আইসি আমরা কোন জগত? আলমে আরহাম, মায়ের পেটো। আমরা কোন জায়গাতে আইছি? মাশাআল্লাহ, আমরা 2 নম্বর জগৎ। ইন্তনেও আমরা এক সময় মেয়াদ শেষ হয়ে গেছে। ইন্তনেও আমরা বিদায় লইয়া এইবার টাইম হয়ে গেছে। মাতই না চাব ইনো বাক্কা লম্বা মাত আছে। আমি কান শেষ করিয়া আইলাম, আইছি আমরা দুনিয়ায়। খেনে আইলাম কিলা আইলাম, আইবার আগে পরীক্ষা কি তৈছে, পরীক্ষাত খেয়ে পাস করছি, বহুত মাত আছে। আইছি দুনিয়ায়, যখন আইছি আইয়ার সময় আমার এই জমিনের মাঝে আল্লাহ বড় মায়া করছে। আমরার কথা কইয়ার, আমরারে আল্লাহ বড় মায়া করছে। অটো অটো একেবারে ফ্রি। আল্লাহ আমরার মা বাবার মাধ্যমে এমন এক গড় জন্ম দিছেন। আমরা ই দিনর লাগি, ই ধর্মর লাগি, ই ইসলামর লাগি, ই কুরআনর লাগি, ই নবীর লাগি, এক কথায় ইসলাম ধর্মর লাগি কেউ কোনো জাতর তুফান খাওয়া লাগছে না, কোনো নির্যাতনের শিকার হওয়া লাগছে না, নিপীড়নের শিকার হওয়া লাগছে না, কোনো তুফান আমরা রুখে দি গেছে না। ওটো আল্লাহ অনায়াসে দয়া করিয়া আমরা মৌরসী সূত্রে একেবারে মৌরসী ভাবে এমন করে জন্ম দিছেন, যে করে জন্ম নেওয়ার কারণে আমার আর দাক্কানি টেলানি লাগছে না। আমি মুসলমানের গরর মুসলমান হইয়া জমিন তসি কলিমার লাগি আমার কোন জাতর জিল্লতি ফুহানি লাগছে না। কথাখান ঠিক নেই। 1 মিনিটেও দিয়ে আমি একটু ভিসে দি যাই। কেমন ভিসে বলে 1500 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু যখন দুনিয়ায় আসলা, এই সময় কিছু বন্ধু হলে, আল্লাহর কিছু মায়ার বন্ধা হলে, নবীর প্রিয় সাহাবি হলে দিনের লাগি খুব কষ্ট করছেন না করছেন? দয়া করি মাত্রই করছেন না করছেন না? হেরার তুলনায় আল্লাহ আমরা রে ফ্রি দিছে না নি দিন? মাত্তা নাই সাব। হেরার তুলনায় আমরা মাগনা পাইছি না নি? অটো পাইছি না নি? আল্লাহর দয়া। আইছি দুনিয়ায়
আইয়া ইসলামের মালিক মাশাআল্লাহ আমার সাইনবোর্ডে ইসলাম আছে আমার বাবাও ইসলাম উদ্দিন আমার মাও ফাতেমা বেগম আমার নামও আব্দুল আহাদ ওটা সারা মিলাইয়া আমারে আর মুসলমান হইতে গিয়া কোনো কষ্ট করা লাগছে না এখন আমার এক হিসাব মিলানির দরকার আমি যে দুনিয়াইতে এলাম কিতার লাগে হিনো আসলাম বাক্কাবাল্লাহ আসলাম মায়ের বেটো আসলাম আও বাক্কাবাল্লাহ আসলাম আইলাম যখন দুনিয়ায় কিতার লাগে আইলাম কুরআন শরীফ রে জিকাই মই কুরআন শরীফ তোমার জানা আছে নি আমি কেনে আইছি বলে যে আমার জানা আছে আল্লাহ কইয়া দিছেন দুনিয়ায় পাঠাইছি তোমরা একটা দায়িত্ব দিয়া দায়িত্ব হইল এই জমিনে সব জাতির উপরে তোমরা নেতৃত্ব দিবা ইন্নি জাইলুম ফিল আরদি খালিফা তোমরা রে প্রতিনিধি বানাইয়া পাঠাইছি আর তোমরার কোনো কাম নাই একটাই কাম ইল্লা লিয়াবুদুন কেবল আমি আল্লাহর ইবাদতি করব বড় করে কইতে হইব সুবহানাল্লাহ কিতার লাগি দুনিয়াতে আইছি আল্লাহ আছে জুরে মাতকা কিতার লাগি দুনিয়াতে আইছি আল্লাহর গোলামি করার লাগি আল্লাহর দাসত্ব করার লাগি খেনে দাসত্ব করব কিতার লাগি দাসত্ব করব বলে আরে হায়াত দি আল্লাহ আমরা রে হুশ দেওয়াই আইছেন ও গোলাম হল তুমি দুনিয়াতে আইছো মনে করে আনি যাইতা নাই তুমি দুনিয়াতে আইছো একদিন যাওয়া লাগবো খালি যাইলেই হইতো নাই মনে করে আনি আর যাওয়ার বাদে আর কিচ্ছু নাই না তোমার জেলা কিচ্ছু আসিল না ওলা তোমার কিচ্ছু থাকতো নাই কিন্তু তুমি দুনিয়ার দিন 50 60 70 80 100 বছরের জীবন চালাইছো ওটা সারা ট্রাজেডি ওটা সারা কাহিনী ওটা সারা স্টোরি রে তুমি দোলা করিয়া তোমার একটা নোটিশ লইয়া একটা খাতাপত্র লইয়া তোমার হিসাব লইয়া একদিন তুমি তোমার মালিক মৌলার দুয়ারও গিয়ে হাজিরি দেওয়া লাগে ইগনাই যা মাতিয়ার সারা কুরআন শরীফ মাতিয়ার আমি সময় কমের আয়াত পড়া দিয়েন না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম উঠবা মাথুই না আসাও এর বাদে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা পঙ্কানুপঙ্কু ভাবে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে যেবা যেটা করছি সারা কাহিনী আমার বায়োডাটা আমার এড্রেসের লগে একেবারে বাল্লা করে শিল চাপ্পড় মারা থাকবো কারণ জেসা মেসা শিক্ষকে লেখছেন না দুই খান্দ যে দুইজন আছেন কিরামান কাতিবিন ই দুইজন বড় মজবুত শিক্ষক এরার গুমও নাই এরার খানিও নাই শাসা আদা রাইত করে আমরা আন্দাই রাইত কিতা করছো এইটাই মজাক মাথুই না মাথা এটা সারা জীবনের কাহিনী সারা নোট করিয়া এইটাই সব তারে রেডি করিয়া আমার কাছে দিলাইবা আর ও তালিয়া একদিন আমার মালিকের সামনে আমি যে জায়গায় যাইমু এর আগে কিন্তু আরেক পরীক্ষার জায়গা রয়েছে মাথুই না হিনো যাইবার আগে আরেক পরীক্ষার জায়গা রয়ে গেছে কয়বারও যাইমু ইটারে কয় আলমে বর্জক খবরে যখন যাইমু যে সবাই ওই সময় আমার ছোট্ট মুট্ট একটা পরীক্ষার সম্মুখীন হইতে হইব কেউ মনে করতে পারেন খুব ছোট বলে দিয়ে খুব ছোট মাত্র 3 কথার এক পরীক্ষা মনে করেন 3 কথা খুব স্বাভাবিক জি না 3 কথার ভিতরে গোটা জিন্দেগি মাথুই না 3 কথার ভিতরে আপনার সারাটা জীবন মনে করেন না জানো বলে ও 3 কথা দিয়া মনে করে একেবারে বাট্টি জি না আসলে বাট্টি আর নাইলে চিন্তা করলে গোটা জিন্দেগি 3 কথার ভিতরে যদি আল্লাহর গুলামির জিন্দেগি করিয়া যাইতে পারেন তাইলে এই 3 কথা আপনার লাগি কোনো বিষয় নাই যদি আল্লাহ নাফরমান হইয়া যান তাইলে জানতে পারবা বুঝতে পারবা টের পাইবা সেকেন্ডে সেকেন্ডে কিয়ামত পর্যন্ত লাখো বছর আপনার জীবনের দিকে সিস্টেম যায় এই জায়গার নাম হইল বরজাখ কবরের জীবন মাত্র 3 প্রশ্ন হইব মার রব্বুকা তোমার রব খে কেউ কেউ কইতে পারেন মুখস্থ করিয়া যাইম কি জিয়া যাইতে পারবা মুখস্থ বিদ্যা রইতা নাই যদি আল্লাহর গুলামি করেন না তে মুখস্থ ইটা রইতা নাই খেনে রইতা নাই বলে মৌতর আগে যে সখরাতর টেলা পড়বো ই টেলা 70-80 বছরের ইতিহাস সারা মুছি যাব সবটা সেকেন্ডর লগে বুলি যাইবা মিনিটর লগে 70 বছর আগে যে মার দুধ খাইছিলা হতা আস্তে আস্তে মনে হওয়া শুরু হইব এত সুজা নাই এই সময়কুর দৃশ্য কুরআন শরীফ আল্লাহ তুলিয়া দিছেন যদি আল্লাহ ওয়ালা বনিয়া যাইতে পারেন
তাইলে খুব ভালো অবস্থায় বিদায় নিবা। যদি আল্লাহ নাফরমান বনিয়া যাই তে বড় কঠিন অবস্থায় আপনারে বিদায় দেওয়া হইব। মাত বুঝরানি গেলা আপনি কবর 3 সওয়ালের জবাব দিতে পারছেন, ভাগ্যবান আপনি মনে করেন। জানো সৌভাগ্যশালী, আপনার লাগি বহুত বড় খুশখবর আছে। আপনি আর কোনো চিন্তা নাই। দুনিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত হইয়া অনেক সময় আল্লাহর গুলামি করতে গিয়া ঠিক মতো ঘুমাইতে পারছেন না, আরাম করতে পারছেন না, বিশ্রাম নিতে পারছেন না। নবীজি ফরমাইন কবরবাসী কবরের সওয়াল জবাব দেওয়ার সাথে সাথে গায়বী আওয়াজ হইব, সাদাক্তা আব্দি, আমার গুলামে যা হইছে হাসা হইছে, সত্য হইছে। আমার গুলামের শরীর তলে জান্নাতি দুনিয়ার কাপড় খুলো, জান্নাতি লেবাস লাগাও। তার বিছনারে দুনিয়ার বিছনা দিয়া হইতো নাই, জান্নাতি বিছনা দিয়ে বিছাইয়া দেও। তার কবরের মাঝে জান্নাতের পরশ বিছাও। তার কবর তলে জান্নাত পর্যন্ত একটা রাস্তা ক্লিয়ার করিয়া জান্নাতি বাতাস চালু করিয়া দেও। আর আমার গুলামরে জানাইয়া দেও, আমার গুলামরে হুনাইয়া দেও। দুনিয়ায় বহুত ব্যস্ততায় ঘুমাইতে পারছে না, আমি আল্লাহর গুলামি করতে পারছে না ঘুমাইতো। আমি আল্লাহ জানাইয়া দিয়ার নাম নাম কা নাউমাকাল আরুস, ঘুমা কেমন ঘুমানি। খেউ ডিস্টার্ব করতো না, খেউ বিরক্ত করতো না, খেউ জ্বালাতন করতো না, খেউ কলিং বেল টিপাইতো না, খেউ ডাকাডাকি করতো না। গুলাম এমন ঘুমা 70, 80, 100 বছরের জীবনে কষ্ট করছ, লক্ষ লক্ষ বছর এক ঘুমে তোরে কিয়ামতের ময়দান আল্লাহ তোরে উঠাই। এর বাদে আপনি আরেক জগৎ, 4টা জগৎ সরিয়ে আমরা যেখানে যাই আর আমরা মূল বিষয়ে যাই কিনা কিতা চাব। তবে অনেক কথা হইয়া রাখি দেই মাঝখান। আপনার পরকালের 2 জগৎ নির্ভর করব দুনিয়ার জীবনের উপরে। মেশিনের খান্দাত কার মোবাইল গহরাম, পরকালের জীবন নির্ভর করব দুনিয়ার জিন্দগির চালনার উপরে। আমার মাত বুঝনি বা সাব হল, কবর এবং হাসর 2টা বিষয় নির্ভর করব কোন সময়ের উপরে? হকা দুনিয়ার আমলের উপরে। দয়া করে হকা কিতার উপরে? দুনিয়ার জমিন আপনি আমল করবা, অগুর ভুক্তভোগী হইবা আপনি কবরে হাসরে। বালা করবা বদলা বালা পাইবা, খারাপ করবা সেকেন্ডে সেকেন্ডে টের পাইবা। আমরা সিলেটি ভাষা এক কথা আছে, মরার রাইত পায় না। এখান থেকে কিতাব বুঝছেন দেখো, মরার রাইত পায় না, এখান থেকে কিতাব বুঝছেন। সুজা কত হইল, কষ্টর রাইত পাইতে চায় না। আতই না নে ভাষা কোন এক কারণে যদি বিপদে বলিয়া রাত্রিবেলা মনে ওর গেছেন আপনি সুনামগঞ্জ দরকারে আইতে সময় আধা হতো আইয়া আওরের মাঝখানে ইয়া গাড়ি নষ্ট হয়ে গেছে রাইত 11টার সময়। এদিন দেখবা আপনার রাইতি কানার না খাইল বিয়ার না হইলে ড্রাইভার ইঞ্জিনিয়ারে পাইতাম না, গাড়িও ঠিক হইতো না। এখন বুঝা যাইব কত রাইত কুল লম্বা হয়েছে এই রাইত মাথই না। আর শুকর রাইত টুকাইয়া মিলে না। জীবনের সবচেয়ে স্বপ্নর রাত্রি হইল মানুষের একজন পুরুষের বিবাহর বাসর রাত্রি। সত্যিকার অর্থে যদি একজন বান্দা একজন বান্দিরে সাথী বানাইয়া জীবনের চরম সুখ বুক করার স্বপ্ন দেখিয়া যখন বাসর রাত্রিতে যায়, তখন ই আল্লাহর বন্দা বান্দির রাত্রি কোনবা দিয়ে যায় টের পায় না। শুকর রাইতর সময় মিলে না, আর কষ্টর রাইত ফুয়াইতে চায় না। ঠিক না? ঠিক না? যেন কবর যাইবা গুনাগার হইয়া তান লাগি হাসর পর্যন্ত কত হাজার বছরের লম্বা হইব তাই টের পাইবা। আর যেন আল্লাহওয়ালা যাইবা ঘুমাইবা ময়দানে মাসরে যেদিন উঠবা চোখ পুষি পুষি উঠবা, বুঝা যাইব তান গুম পুরো হইছে না। সুবহানাল্লাহ হইতা নাই? হাসরের ময়দানে যাওয়া লাগবো নি? মাত্তা নাই। হাসরের ময়দানে যাওয়া লাগবে তো ময়দানে মাসরে যাওয়া লাগবে। পরবর্তীকারে আলমে ফরমাইনে দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে আমি পরবর্তীকার রব্বুল আলামিনে এমন একটা ভূমিকম্প, এমন একটা বৈশাল দিমু যেদিন গাছপালা বৃক্ষলতা পশু পাখি বিল্ডিং বাড়ি পাহাড় জমিন সবকিছু তছনছ হয়ে যাবে। এমনকি আসমান টুকরা টুকরা হইয়া পড়ি যাব। গর্ভবতী মা হলর গর্ভ কোন দিকে খালাস হইব,
একজন মা যখন গর্ভবতী হইন তার লাগে সবচেয়ে কষ্টদায়ক বিষয় হইল গর্ভ খালাসির সময়। কিন্তু যেদিন আল্লাহ কিয়ামত গোটাই দিব সেই দিন গর্ভবতী মার গর্ভ খালাস হইব, মায়ে খবর হইতে পারত না, এত কঠিন অবস্থায় ময়দানে মাসর শুরু হইব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প আরম্ভ হইব। কেমন ভূমিকম্প? বলে সিলেটর অফিসে ধরা পড়ছে, 7 স্কেল দিছে, 7 স্কেল 6 স্কেল। ওটা ভূমিকম্প দিলে মানুষে বিল্ডিং তনে ডরাইয়া বাড়িয়া যান বাঁচাইবার লাগি দৌড়া দৌড়ি করে মাতই না না যাব। আর যদি 9 দিলা তো আর আল্লাহ দিছে কত লাখ লইয়া গেছে। হ্যাঁ, 6-7 ওটা দিয়াও আমরা দেশ খবর হয়ে যায়, কঠিন অবস্থা। এটা হাসরের দিন করবো ইসাল একটা, এটা মনে হয় খুব স্বাভাবিক। জি না, গোটা জমিনটারে আল্লাহ তুলার মতো দুনার মতো উড়াইতে থাক। ইসরাফিল আলাইহিস সালামে যে সময় সিংহাত বাসি দিবা, গোটা জমিনের মাঝে এমন একটা থরবর শুরু হইব রে ভাই, গোটা জমিনের মাঝে এমন একটা ভূমিকম্প শুরু হইব, মানুষের মাঝে একটা পেরেশানি দেখা দিব, গোটা জগৎটার মাঝে একটা তছনছ হওয়া শুরু হইব। সেই দিন দুনিয়ার কোনো শক্তি কেউ এদিন আর কোনো ক্ষমতা দেখাইবার ক্ষমতা চালাইবার সুযোগ থাকতো না। এর আগে আল্লাহ তওবার দরজারে বন্ধ হইলেন। অপ্রাসঙ্গিক হইলে কথা খান কইয়া রাখার দরকার মনে করিয়ার উম্মতে মোহাম্মদ হিসাবে সুযোগ থাকতে আল্লাহর কাছে মাফ চাইয়া মাফ পাইয়া একটু সুজো হইয়া লাইন হান ধরার দরকার। আমরা বেশিরভাগ মানুষের সময় লয়, ভাই সাহেব হজ কইলা কয় ফুরির বিয়া দিয়া হজ। হ্যাঁ ভাই, ফুরির বিয়া দিবে গ্যারান্টি লেখে তোরে মাথই না ভাই। ভাই সাহেব আর মিশা মারছে না, কয় দূর আর বেশি দিন না, এমনি গিয়া দেখবেন সবটা ঠিকঠাক হইল। এইভাবে সময় নেই, ওরা মানুষ আছে না নাই? ভাই সাহেব দাঁড়িয়ে গেছেন, রাখমুনের বাবু বিয়াও করছি না, অত মাত্রছেন আপনি বিয়া করবাই গ্যারান্টি আপনারে দিছে। আমার ভাই হল বন্ধু হল দাব্বাতুল আদ প্রকাশ হয়ে দিব, পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাইব। এই জমিন তো আল্লাহ পবিত্র কালামে পাকর মান উড়াইলিব। আল্লাহর প্রিয় বন্দা বান্দি হলে আল্লাহ জমিন তুমি উঠাই লাইব, তওবার দরজারে আল্লাহ বন্ধ করি লাইব। এই সময় তওবা করলে আর তওবা খাম হইতো না। এই কারণে কিয়ামতের আগে প্রস্তুতি নেবার দরকার, মনে রাখার দরকার। সেই দিন আইবার আগে যেন আমি আল্লাহর গুলাম হইয়া এই জমিন তো জান্নাতি হইয়া আমি যেন বিদায় নিতে পারি। আজকের যে যুবক হল এই ময়দানের মাঝে মাহফিল করছে বা করাইছে বা মাহফিলের শরীক হইছে, এই যুবক ভাই তোরে জানাইয়া দেন জানো যে কঠিন বয়াল দিন, যেদিন বাইয়ে বাইরে দেখতো না, বন্ধুরে খুঁজতো না, এত মায়ার আওলাদ, এত মায়ার বিবি বাচ্চা, ঈদের দিন নিজে পুরান কাপড় পিন্দিয়া বাচ্চার শরীর নতুন কাপড় পিন্দাইয়া হাসি ফুটাইলাম। বাজার তনে কলিজা তিলি আনিয়া বড় মাছ আনিয়া সারা দিনে আইয়া খানি থইয়া নিজে না খাইয়া বাচ্চার মুখ মায়া করিয়া তুলিয়া দিলাম। মাথই না, সেই দিন এই বাচ্চাও কোনো খাম দিত নাই, বিবিও কোনো খাম দিত নাই। এটা কঠিন অবস্থা শুরু হইব রে ভাই। আল্লাহর হুকুমে যখন আল্লাহ ডাক দিলাইব এই জমিনরে ধ্বংস করার লাগি, ইসরাফিল আলাইহিস সালামে বাঁশিত ফু দিলাইবা, গোটা জমিনটা তছনছ হয়ে যাইব, বিলীন হয়ে যাইব। আমার ভাই হল কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন বেঠার বেঠাগিরি চলতো নাই, কোন বাহাদুরের বাহাদুরি চলতো নাই, কোন ক্ষমতাওয়ালার ক্ষমতা চলতো নাই, কোন রাজা বাদশাহীর ক্ষমতা চলতো নাই। সব শেষ হয়ে যাইব, আল্লাহ হুকুম দিলাইব সবরে ধ্বংস করিলাও।
গোটা জমিনের মাঝে একটা প্রাণীও খুঁজিয়া হওয়া যাইত না। আল্লাহ হুকুম দিব ফিরিস্তা সকলরে ধ্বংস করো, অর্থাৎ ফিরিস্তা সকলের মৌত হয়ে যাইব, ফিরিস্তা সকল মরি যাইবা। আল্লাহ হুকুম দিব আরশ বহনকারী ফিরিস্তা সকলরে মৌত ঘটাও, মালাকুল মৌতে আরশ বহনকারী ফিরিস্তা সকলের মৌত ঘটাই লাইব। শেষমেশ রইবা 4 জন ফিরিস্তা, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, সেই 3 জনের জান কবজ হয়ে যাইব। এক পর্যায়ে আল্লাহ জিকাইবা খের হইছেন বাকি, মালাকুল মৌতে কইবা আল্লাহ একমাত্র আমি আর তুমি আল্লাহ রইছো বাকি, একমাত্র তুমি আল্লাহ আর আমি মালাকুল মৌত। আল্লাহ কইবা আজকে তুমি তোমার হাতে নিজের জান দে কবজ। কত কঠিন একটা পরিস্থিতির সম্মুখীন হইতে, সমস্ত অবস্থা শেষ হয়ে যাইব। পরওয়ারদিগারে আলমে ফরমান কুল্লু মান আলাইহা ফান, জমিনের যত কিছু আছে সব কিছু বিলীন হয়ে যাইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, খের ক্ষমতা থাকতো না, খের বাহাদুরি থাকতো না, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা থাকবো। সুবহানাল্লাহ। সেই দিন একমাত্র আল্লাহ আল্লাহ থাকবারে ভাই, আল্লাহ ছাড়া আর খের ক্ষমতা থাকতো না। আল্লাহর হুকুমই যাইব, ইসরাফিল সিংহার বাসির লগে কিয়ামতের ডঙ্কার আওয়াজ উঠি যাইব। গোটা জগৎটারে আল্লাহ সমতল ভূমিতে পরিণত করি লাইব। ও আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহর হুকুমে পিঁপড়া যেভাবে মাটির নিচে গাতনে বার হয়, এই জমিনের নিচে যেটা আছে সবটা বার হইয়া হওয়া শুরু হয়ে যাইব। ওয়াকালাল ইনসানু মা লাহা, এখনরে জিকাইব আজকে কিতা হইছে, আজ কি হইল, আজ কি হইল রে ভাই। মানুষে জিকাইব, জবাব দেওয়ার মতো সময় হয়ে গেছে থাকতো না। এত কঠিন অবস্থা আরম্ভ হয়েছে। পরওয়ারদিগারে আলমে আজকের পৃথিবীর জমিন তলে 13 লক্ষ গুণ না কত গুণ বড় উপরে হইল সূর্য, কত মাইল উপরে হইল সূর্য। এত সূর্য, উচ্চ সূর্যটা এত দূর তনে আইয়া মাথার উপরে আইয়া হাজির হইব। আদাত উপরে আইয়া যখন সূর্য আইব, সূর্যর তেজটা যখন জমিনও পড়ব, এই জমিনটা সূর্যর তাপে এমন ভাবে গরম হইব, গরম হইতে হইতে তামা যেভাবে আগুনের মাঝে গোলাইলে নরম হয়, ঠিক তেমনি ভাবে নরম হইব। মা বই নখলে বাত রান দিয়া বাত উতরাইতে সময় যেভাবে বেড় বেড় ফেড় ফেড় শব্দ করে, এইভাবে জমিন সূর্যর তাপে ফেড় ফেড় বেড় বেড় শব্দ করা শুরু করব। জমিনটা আগুনের চেয়েও গরম হয়ে যাইব। মানুষ নিজের ভাবে কান্দা আরম্ভ করব, কান্দিতে কান্দিতে পাগল পার হয়ে যাইব। চকুর পানি বারইতে বারইতে সারাটা বডির তরে মানুষের সমস্ত পানি বাড়িয়ে আইব। এর বাদে খান্দন শেষ হইত না, শরীরের রক্ত উডাইন বারণি শুরু হইব। রক্ত বারইতে বারইতে মানুষ রক্ত শূন্য হয়ে যাইব, সুটকির মতো শুকনা হয়ে যাইব, প্রাণ পাখি বাড়িয়া যায় না। খেনে বলে আজকে মরার দিন নাই, আজকে বিচারের দিন, জীবন সারা স্টুরির হিসাব আজকে দিতে হইব। খে খারে থুকাইব, খে খারে জিকাইব। দুনিয়ার রূপসী সুন্দরী চকুর সামনে দিয়া আটিয়া গেলে কেউ চাইবার সময় নাই, কেউ দেখবার সময় নাই। ময়দানে মাশরের এই কঠিন বিভীষিকাময় দিন সমস্ত আদম সন্তান হল উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠব। সারা মানুষ উলঙ্গ। প্রশ্ন করে মানুষ যেন উলঙ্গ হইব, মানুষের কি লজ্জা শরম লাগতো না? বলে জি না, লজ্জা শরম লাগার মতো সেই মন মানুষের মাঝে থাকতো না। মাত বুঝেন নিবা সাহেব, আল্লাহর রাস্তে বাস্তবতার খাতিরে উদাহরণ দিলে কিছু ভাত লইব বিষয়টা। খুব চাইন যে আপনার দোকান বাজারও যেন পরোটা বানায় যে বা এইখানে কি তখন যে তাওয়া, এই তাওয়ার মাঝে যখন পরোটারে গরম করার লাগি তাওয়ারে আগুন দিয়া গ্যাস দিয়া চুলার যখন গরম করে,
এই সময় যদি একজন মানুষের যদি খোয়া হয় বলে তোমারে 1 কোটি টাকা দিমু যদি 1 মিনিট তুমি তাওয়ার উপরে খাড়া হইয়া তোমার খাবার চোপড় সপ্তাহ ঠিক রাখিলতে পার খোকা গোটা পৃথিবীর 900 কোটি মানুষ তো 1 জন মানুষ পাওয়া যাইব মাথকা পাওয়া যাইব আর যদি মিলেও কোনো মানুষ খবর লইলে দেখবা যে এই তাওয়ার উপরে উবাইয়া টান শরীর ঠিক রাখার মতো ক্ষমতা টান এই সময় লজ্জা শরম করব লজ্জার চিন্তা মাথা থাইব না বাঁচার চিন্তা মাথা থাইব মাথই না এই সময় ভাওয়ার তলে যে আগুন এই আগুনের কারণে বেটা লেমটো হয়েছে না আদা লেমটা ইবাই খেয়াল করার সময় আছে কি না আসুন না জানো একজন মহিলার গাত যদি একজন মা বনি শরীরের খাফল যদি আগুন লাগে রে ভাই যত বর্দানশীল মা হয় না কেন এই সময় জান বাঁচানির স্বার্থে কাপড় শরীর তুমি কুলিয়া ফেলাই দে মাথই না এই যে সামান্য দুনিয়ার আগুনের তাওয়ার মাঝে 1 মিনিট খাড়ো হইবার ক্ষমতা নাই আর খাড়া হইল কাপড় চুপড় খেয়াল রাখার ক্ষমতা খেউ নাই ময়দানে মাসর এই তাওয়ার চেয়ে আরো লাখো কোটি গুণ বেশি তেজ গরম ওয়ালা হইল আমার ভাই হল বন্ধু হল এত কঠিন অবস্থা আরম্ভ হইব একদিকে ময়দানের মাঝে সূর্যের তাপ অন্যদিকে রব্বুল আলামিন আজকে বড় গরম হইবা আজকে বড় রাগ হইবা আল্লাহ রব্বুল আলামিন সারাটা ময়দানবাসীর উদ্দেশ্য করি আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ ফুকারবা লিমানিল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ জিকাইবা আজকের বাদশাহী খার জবাব দিবার মতো ক্ষমতা ময়দানে মাসর কোনো মানুষের থাকতো নাই রে ভাই আব্দুল আহাদ নাই আব্দুল আহাদের বাপ নাই এই জমিনের কোনো মানুষের জবাব দিবার মতো কোনো শক্তি থাকতো নাই সমস্ত ময়দানের মানুষ চিৎকার করিয়া খান দিতে আছে পাগলের মতো খান দিতে আছে কেউ যেন জবাব দিব একদিকে ময়দানের কঠিন অবস্থা অন্যদিকে আল্লাহর কাহারিয়তর গরম আল্লাহর রাগ ডরাইয়া ময়দানের মানুষ তরতরাইয়া খাফ আরম্ভ হইব নবী রাসূল পর্যন্ত লাজবাব হই যাইবা যত সময় আল্লাহর হুকুম না হইব মাথার লাগি কোনো নবী রাসূল হলেও মাতবার সুযোগ নাই সমস্ত ময়দানের মাঝে একটা কঠিন পরিস্থিতি শুরু হয়েছে এমন একটা অবস্থা একদিকে ভাওয়ার নিচে আগুন গরম অন্যদিকে মানুষ ঘামতে ঘামতে হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত সাঁতার পর্যন্ত খাটে এই কঠিন অবস্থার মাঝে আল্লাহ ডাক দিয়া জিকাইছেন রাগ করিয়া জিকাইছেন আজকের বাদশাহী খার কেউ মাথার মতো দুঃসাহস কররা না কেউ জবাব দিরা না আল্লাহ নিজে তার পক্ষ তোলে আল্লাহ তার খুদাই দরবারে পক্ষ তোলে আল্লাহ তার কুদরতি জবান দিয়া আবার নিজে নিজেই জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার একমাত্র আজকের বাদশাহী আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহর কেউ মাতার সাহস আজকে কেউ করেন না কারণ আল্লাহ আগেও জানাইয়া দিলাইছে আজকের এই দিন কেউ মাত্তায় বার্তায় নাই ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন কেউ জবান চলতো নাই ইল্লা মান আযিনা লাহুর রহমান যত সময় রহমানের হুকুম না হইছে সব মানুষের গেছে একটা পেরেশান হাজার হাজার বছর যায় লক্ষ লক্ষ বছর যায় কেউ রে সাহায্য করার লাগিয়া গয় না বাইরে দেখার টাইম নাই বিবি মা স্বামীরে দেখার সুযোগ নাই বাচ্চায় মা বাপরে খুঁজবার টাইম নাই জার্জির খালি কলিমা ইয়া রব্বি নাফসি কইয়া চিৎকার করতে আছে সেই কঠিন ভয়াবহ দিন আমি যে কথা গান শুরু করছিলাম যে যুবক ভাইয়াই যারা এই মাহফিল ডাঙ্গাইছ
যারা এই মাহফিল আন্তরিকভাবে সহযোগিতা করছো, যে ভাইয়ানি মাহফিল হইয়া বইছ, সেই সব যুবক হল রে আমার নবী কামলিওয়ালা সুসংবাদ দেন, সেই হাসরের কঠিন ভয়াবহ দিন আল্লাহ সাত গুরু মানুষ রে আর সে আজিমর ছায়ার নিচে জায়গা দিব। এর মাঝে ও গুরু মানুষ, ও গুরু যুবক, যে যুবকে তারা জুয়ানিরে আল্লাহর রাস্তায় বে করিয়া গেছে। আমার এই কথা একবার তার দিলর খান দিয়া যুবক হল 2টা মিনিট আমি ফাতারে যাইয়ার আল্লাহর রাস্তায় আমার 2টা মিনিট একটু অন্য বিষয়ে মাতার লাগি আমি নিজরে ঠিক করি আমি আপনার গেছে অনুরোধ লইয়াইতাম। হ্যাঁ যুবক, আজকে আপনারে কোনটায় পাইছে যে আপনার জীবনের শাখাটারে আপনি কোন দিকে ঘুরাই, আপনার মকসুদ কিতা, আপনার উদ্দেশ্য কিতা? আপনি কি মনে করার দরকার নাই যে এই জমিন আমরার মালিক একজন আসেননি না নাই? মাতই না আসেননি না নাই? আসুন। হ্যাঁ যুবক, আপনার মনে রাখার দরকার আজকে আপনি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া আপনি নবীর আদর্শ ছাড়িয়ে আপনি খার আদর্শরে আজকে লালন করা লাগছে। আপনার কোন জিনিসটা আকর্ষণ করিয়া আজকে লেনিনের মতবাদ, ডায়মন্ডের মতবাদ, এরিস্টটলের মতবাদের দিকে, বিধর্মী বেঈমানগুলোর মতবাদের দিকে আপনার আজকে এতটা আকৃষ্ট হলো? কিতায় আপনার এতটা পাগল? আপনার কি মনে রাখার দরকার নাই আপনি একজন আল্লাহর গুলাম নবীর উম্মত, আপনার ধর্মের একটা পরিচয় আসেনি না নাই? দয়া করে মাতুকা আসেনি না নাই? এ মুসলমান, মনে রাখার দরকার আমি আল্লাহর গুলাম নবীর উম্মত। আজকে আল্লাহ আমার যে জোয়ানি দিছে, এই জোয়ানিটারে আমি কোন পথে ব্যয় করিয়ার? দুঃখজনক হইল সত্য, আমরা সমাজের 100-র মাঝে 90-95টা যুবক যৌবনের তাগিদে, শক্তির কারণে, বাহাদুরির কারণে, বিভিন্নতার কারণে দেখা যায় জীবন চলার পথে অধিকাংশ সময় চলাফেরা করে আল্লাহর গুলামি বাদ দিয়া শয়তানের তাবেদার হইয়া। বুঝিয়া থাকলে হকা ঠিক নেই না ঠিক নাই? যদি হয় ঠিক নাই আমি হাতে গুটায় দৌড়াইয়া দেই। হকা সমাজের কয়েকটা বাচ্চারে আর যুবকরে আপনি আগলাই আনতে পার ব্যর্থ নেই। আজ নজদি 1000 যুবক তখন জিজ্ঞাসা 1000 যুবকের মাঝে কয়েকটা যুবকে জীবন চলার পথে মাসে হোক 15 দিনে হোক চুল কাটাত গেছে, কোন দিন গিয়া সে লুনোর বাইরে কইছে ভাই আজকের চুলটা আমার নবীর ডিজাইনে কাটিয়া দে। আমি বাস্তবতার খাতিরে প্রশ্ন রাখলাম, দেখো কোন যুবকে কইস কোন দিন সে লুনো গিয়া যে ভাই আমার চুলটা নবীর ডিজাইনে কাটিয়া দে, আমি আল্লাহর গুলাম নবীর উম্মত। কবা যুবক, কোন যুবকে কইস? কোন যুবককে কইস যে জীবন চলার পথে আমি যে সময় লেবাস পিন্দার যাই, আমারে যখন বাবায় টাকা দেন বা আমি রুজি করিয়া যখন লেবাস কিনার যাই, কোন দিন তোমার জীবনে তুমি পছন্দ করছো যে আজকে আমার জীবনের সর্বোচ্চ আনন্দময় দিনটা সামনে রাখিয়া আমার নিজের মনের চাহিদা মিটাইবার লাগি, শয়তানরে খুশ করার লাগি কোন লেবাস না লইয়া আজকে আমি নবীর সুন্নতি লেবাসরে আমি আল্লাহরে খুশি করার লাগি, নবী খুশি করার লাগি আমি নিলাম? কয়জন যুবক আমার সমাজে ভাইবা দেখ মাতুকা? কয়জন যুবক পাইবা বিয়ার নামে বিয়া শাদী করতে গিয়া একটা মেয়েরে চয়েস করছে কেবল আল্লাহ খুশি করার লাগি? জবাব দেন। প্রতিদিন তো শত শত বিয়া ওর মাথা না বাঁচাব, শত শত বিয়া ওর, অন্য হাজারো যুবক আছে জিকাইন না তারে কোন মেয়েটা চয়েস করছে। খবর লইলে দেখবাই দুনিয়ার সুন্দর, দুনিয়ার চাকচিক্য, না হয় দুনিয়াবি কোনো স্বার্থ, এতে লন্ডন আমেরিকা হোক আর একটাই হোক ওগুলারে মূল্যায়ন করছে। কিন্তু তার লাগে উচিত আছিল আল্লাহর গুলাম নবীর উম্মত হিসাবে একটা মেয়েরে চয়েস করতো যে এই মেয়ের দ্বারা আমি কিয়ামতের দিন আল্লাহর নবীর কিনারাত আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে আমি জায়গা পাইতাম। ও আশা আমি এই মেয়েটারে আমার জীবন সঙ্গী হল।
হোক কাজে তিনটা কথা কইছি, তিনটার মাঝে কয়টা যুবক আমার সমাজ তো নাগলাইতে পারবো না? তুই না কোন দিন কোন অনুষ্ঠানটা খালিস মনে করছে যে খালিস মনে যে একমাত্র আল্লাহ খুশি হরাল। এই কারণে কই যুবক, আপনারে দুনিয়ায় কোন লিপসায় কোন আকর্ষণে আজকে আমার নবীর আদর্শ তো না আপনারে বেঈমান বেদিন হলোর আদর্শ আকর্ষণ হল। আজকে আপনি কিতা বুঝাইবা আমারে? আমার ইলিম নাই, আমার জ্ঞান নাই, আমার আকল নাই, আমার বয়স কম, এর বাদে আমি কইলাম আপনি আমারে কিতা বুঝাইবা? আপনি চুলোর ডিজাইন দিয়ে আপনি আমারে কিতা বুঝাইবা? আপনি খাফলোর ডিজাইন দিয়ে আমারে কিতা বুঝাইবা? আমি তো এক কথা আপনারে জিকাইম যে হোক কোন বেটা চুলোর ডিজাইন দিয়া তার তকদির বদলাইতে পারছে। চ্যালেঞ্জ, চুলোর ডিজাইন দিয়া তকদির বদলাইয়া বাদ গু আসিল আর বাল্লা গু ফাইলিছে খে কইবাই কেন? বুকুতার দিয়া হোক, আমি তো আল্লাহর গুলাম, আমি বুকুতার দিয়া কইতে পারি আমার তকদিরও যে মেয়ে আল্লাহ লেখিয়া রাখছে ইগু দুনিয়ার কোন প্রেসিডেন্টর ফুয়াই আইয়া নিতে পারতো না। আর আমার তকদিরও যে গুণ নাই ইগুল্লা আমি আগে গলাত গিয়া ফাঁস লাগাই দিল ইগু আমি পাইতাম না। ওখানে হইল আমার বিশ্বাস। মাথা ঠিক না? ঠিক না? তুমি কোন ডিজাইন লইয়া ভাগ্য লইলাই? তোমারে কোন জিনিসে এতটা ব্যস্ত বানাই? তোমার কি মনে রাখার দরকার নাই এই দুনিয়ার ক্ষণিকর জিন্দগি শেষ হওয়া বাদে সেই কঠিন বয়াল হাসরের ময়দানে একদিন আমার আল্লাহর দরবার হাজির হইছে। একটা মিনিটের লাগে কি চিন্তা করা যায় না? সেই সব মানুষের কথা যেটা মানুষে তার বুক ভরা দন রে, তার বুকুর কলিজার টুকরা রে হাসি মুখে ময়দানে ছাড়িয়া দিছে, বাচ্চা যাস না ওবায়দি, দিনের তাগিদে গিয়া তোর জীবন কুরবানি করিলা। আমি মা দেখি তুই কিলা শহীদ হই রে। হাসরের ময়দানে তো আমি আল্লাহর কুটো উঠতাম পারবো যে আল্লাহ আমি শহীদের মা হয়ে যাইছি। কই নিলা ইতিহাস, সোনালী ইতিহাস আমার জমিনও নাইনি মুসলমানের। বার করেন কারবালার ইতিহাস, বার করেন খাইলকুর ফিলিস্তিনের ইতিহাস, আবার এখনো চলের ফিলিস্তিনের ট্রাজেডি, ফিলিস্তিনের ইতিহাস বার করিয়া দেখুন না। ছোট্ট বাচ্চা শহীদ হয়ে গেছে, বাবা মিষ্টি বিতরণ করছে, মিষ্টি বিতরণ করছে। খলিজা টুকরা বাচ্চা শহীদ হইয়া যাকে তুই শহীদ হইয়া আমি আল্লাহ যেন কইতে পারবো যে আল্লাহ আমারে তুমি সম্পদ দিছিলা, এই সম্পত্তি গুণ তোমার নামে কুরবানি করিয়া আইছি। জীবন খারে হয় জিকাই না, কারবালার ময়দানও যাই না। এক মার এক সন্তান, মাত্র 14 দিন হইছে বিয়া করছে, 17 বছরের যুবক, একমাত্র বাচ্চা, মাত্র 17 দিন হইছে। 17 বছরের যুবক 14 দিন হইছে বিয়া করছে। আখতা দেখে মা দরজার সামনে, মা জিকা, বাচ্চা জিকায় মা গো কিতাল লাগে? বলে বাবা রাস্তাবাদ দেখে যেন হইয়া গেল কারবালার ময়দানে নবীর আওলাদ হল শহীদ ইজিরা, নবীর আওলাদ হল রেজিদ বাহিনী বেরি লাইছে। আমার তো স্বামী নাই, তোমার বাবা দুনিয়ায় নাই, আমার তো অন্য ছেলেও নাই, অন্য মেয়েও নাই, আমার তো একমাত্র কলিজার টুকরা তুমি। জীবনে সন্তানাদির তোমার বংশ এই জমিনত থাকার আশা আমি তোমার কম বয়সে বিয়া করাইছি। এত স্বপ্ন লইয়া তুমি বিয়া করছো, নতুন নববধূ তোমার গরু, কিন্তু যেমনে আমি এই অলানটা শুনছি, এই আওয়াজটা যেমনে শুনছি যে কারবালা তেজিদ বাহিনী নবীর আওলাদ হলরে বেরিলছে, আমার মনটা চাইছে বাবা তোমার একটা কথা হই। মাগো কিতা? লেফার বাহিনী নয়া বিবির মায়া ছাড়িয়া, নতুন বিবির মায়া ছাড়িয়া ফার বাহিনী নবীজির মহব্বতে আওলাদের রসুল হলর লগে শরীক হইয়া তুমি কারবালাত গিয়া শহীদ হয়েছিতে। আশা করি হো বাবা এই পরীক্ষাটা কেমন পরীক্ষা। এই কথা হইয়া আল্লাহর বান্দি চোখ মুছি মুছি আওলাদর চকুর সামনে তনে যায়। নতুন বিবির লগে কথা কোয়াত আসলা, কেমন জানি একটা পরিবর্তন মিনিটর লগে মুহূর্তর মাঝে তাই বিবির লগে কথা বন্ধ করিয়া যুদ্ধর লেবাস শরীরের মাঝে লাগায়, তরোয়াল রে খাফর ভিতরে ঢুকাইলাইন, পুরাপুরি রেডি হইয়া
মার গরর সামনে গিয়ে হাজির ইয়া মারে সালাম হরি এখন মাগো তুমি কইছো যে নবীর আওলাদের লগে গিয়ে শহীদ হইতা আমারে তুমি খুশি মনে বিদায় দিলাও মা আর দোয়া করো যে আল্লাহ আমারে শহীদ করিলেইতা কিয়ামতের ময়দানে তোমার লগে আমার দেখ হইব মার গেছনে বিদায় বিবির কাছে আইসো না ইয়া কইরা বিবি জীবনে বহুত স্বপ্ন নিয়া স্বামীর ঘর বিবি আয় তুমিও আইস মনের মাঝে কত স্বপ্ন কিন্তু রে বিবি খানদানে রসুল রে কারবালাত বেরোই গেছে যদি আমি গৌরব খুশি করি কিয়ামতের দিন যদি নবীজে জিকান যে আমার বাচ্চাই নে তো বিপদ আর তুমি আসলে আনন্দ মুখ দেখাই মুখিলা বিবি তুমি আমার খুশি মনে বিদায় দাও আল্লাহর বান্দি উঠিয়া কইন আপনি মোটেও চিন্তা করেন না জান বরং আম্মা যে সময় কথা কইছেন আমার মনে মনে আমি এক আনন্দ নিছি যে কিয়ামতের দিন যদি আল্লাহ আমি হতভাগিরি শহীদর বিবি হইয়া ডাক দিন তো ওদিন আমার সার্থক হয়ে যায় আশা করি কেন এই মানুষগুলার স্মৃতি আমার আপনার কিতা মনে করাইয়া এই মানুষগুলার স্মৃতি আপনারে আমার কিতা মনে করাইয়া দে মার দুয়ারো গিয়া হইন মা তুমি তো কিচ্ছু হইলাই না আমি বিবির গেস্টনে বিদায় নিয়ে আইছি তুমি কিচ্ছু হই আমারে বিদায় দে আল্লাহর বান্দি ডাক দিয়া এখন বাচ্চা আমার আরে আমার কলিজার টুকরা বাচ্চা আমি মা তোমারে আজকে খুশি মনে বিদায় দিলাম না আমি তোমারে কইরাম তুমি ময়দানে কারবালাত যাওগি তবে আমি মা ও দিন খুশি হইমু কিয়ামতের ময়দান কঠিন ভয়াবহ দিন যেদিন আল্লাহর আরশে আজিমর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না এরে আমার বাচ্চা যেই দিন বাইরে বাইরে চিনত না বন্ধুরে চিনত না সন্তানে মা বাপ ঠুকাইতো না মা বাপে সন্তান ঠুকাইতো না দুনিয়ায় কোনো দরদি থাকতা নাই আল্লাহ এই দিন কাহার হইবা রে আমার কলিজার টুকরা যাও তুমি ময়দানো আমি মা ও দিন খুশি হইমু আল্লাহ ময়দানে মাসরর কোটি কোটি মানুষের মাঝে যে সময় আমার শহীদর মা হইয়া আল্লাহ ডাক দিব ও দিন আমার মনটা খুশি হইব এটা বেটা বড় সুন্দর হইছে যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না ওই শুনো কাঁদিছে দিনের প্রতীক হাত তুলে আমাকে দুয়া করে দাও শহীদি রক্তে হব রাঙ্গা কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা নাও অমরত্বের পথে বাধা দিও না কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ আমি শহীদের মা যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয় তোমার চোখে যেন জল ঝরে না সত্যি এই জীবন আল্লাহর পথের প্রতীক বানাইয়া জীবন খাটাইয়া যাই বন্ধু
মনে রাখুন জানো, যদি আল্লাহর গুলামীর জীবন কাটাইয়া আল্লাহর পথে জীবন কুরবানি দিয়া যদি যাইতে পারি, হাসরের সেই কঠিন ভয়াবহ দিন আল্লাহ তার আরশে আজিমর নিচে আমরা রে জায়গা দিব। হ্যাঁ যুবক পাইয়েন, এই কথাটা যুবক হলোর উদ্দেশ্যে রাখলাম। মুরব্বী হলোর মনোমাইতে আইতে পারে, এটা আমরা কি তার যে আপনার আর পথ আছে, আমার মূল হঠাৎ ফিরিয়া যায়। তার অতিথি আইসেন জোরকা বিদেশি মানুষ আরো বৌদ্ধ দিবাস নাবা তান্ডে আগে আনো আজাদি সাবরে আনো কোয়া আমি চাওরে কইয়া তান্ডে লুইয়া আস্তে আস্তে এত দূর সরি বড় আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত হাজিরিন, খোয়াত আসলাম সেই কঠিন দিন, একদিকে ময়দানে মাশরের কঠিন অবস্থা, এর মাঝে নাই ময়দানে মাশর ফানি, এর মাঝে আল্লাহর কাহারিয়ত। এই কঠিন অবস্থার মাঝে কত দিন যেন যাইব আল্লাহু আলম, আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই কঠিন অবস্থার মাঝে যদি পার পাইবার কোনো সুযোগ আত নিতা চাই, একটাই ভোট আছে, এই জমিন আল্লাহর গুলামি করিয়া যাইতে। প্রধান ঠিক নি না? ঠিক নাই? আল্লাহ না করক লইয়া হুজুরে আবার তকবির দেবা। বিদেশি মানুষ অত বই বুয়াইয়া রাখা উচিত হয়েছে না, আর আমি খানিত গেছেন হিসাবে মাইক ধরছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত শাহজালাল লতিফিয়া বিজয় সুন্নিয়া দাখিল মাদ্রাসা মুবারকুল্লাহ জাদি সাহেব, আহলান সাহলান। আমি আমার বিষয়ের অনুশেষ করিলাই, উচিত না রাত্রে 8টা তাইছেন বিদেশি মেহমান, অত সময় বুয়ানি মুনাসিব না চাবল কিতা কইছে। আর আমার আগর হুজুরে হঠাৎ শেষ করে পাইছা, আপনি খানিত গেছেন কি কইতে, আর আমি গেফটা ফুরাইলে না বেজার হইলা? আমি বদুয়াত পড়িয়ার না? আচ্ছা আচ্ছা, আর আপনারা বদুয়াত পড়লে সপ্তাহ যাইবা আমার। এর কঠিন অবস্থার ভিতরে দিয়া আল্লাহ এক সুযোগ দিবা উম্মতে মোহাম্মদীরে, আর সর্বশেষ সবচেয়ে বড় যে সুযোগ আল্লাহ দিবা এই কঠিন পরিস্থিতি তনে পরিত্রাণ পাইবার লাগি আল্লাহ নবী কামলিওয়ালা রে শাফাতে কুবরার অধিকারী বানাইয়া ময়দানে মাশর উঠাইবা। জুড়ে কই সুবহান। আল্লাহ কোনদিন সুযোগ দিলে আমি মাতি মার আমি লম্বা করিয়ার না মুনাসিব নাই, আপনারা বক্কা তাই মুসাফির আছেন, তাই দোয়াও করবা। আসসালামু আলাইকুম।